হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে ঝড় বৃষ্টি হওয়ার পরে এই আজকে আমি মাঠে পেছনে এসেছি, সময় হয়নি আসার। এই যে আমাদের সবজি বাগান, লাউ গাছগুলো একদম ঝড়ে কি অবস্থা, সব ভেঙে পড়ে গেছিলো। এগুলো আবার তোমাদের দাদা উঠিয়ে দিয়েছে। ওই যে লাউগুলো জলের মধ্যে ছিল, তো সেইগুলো একদম জলের মধ্যে পচে কি অবস্থা। আমাকে আজকে বলছিল যে 10-15টা লাউ এরকম হয়ে গেছে। এই ঝিঙে গাছগুলো সব পড়ে গেছিল, তো এইগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে। একদম জলের মধ্যে পড়া ছিল, একটা দিনের মধ্যে কি অবস্থা হয়ে গেছে। দেখো ঝিঙে গাছগুলো একদম বেঁকিয়ে গেছে, তো আস্তে আস্তে একটু সোজা করে দেওয়া হয়েছে। আর ধান গাছগুলো দেখো, একটু পরে ধান কাটার সেই গাড়িগুলো আসবে, কিন্তু ধানগুলো পড়েছে একদম শুয়ে। কি করে ধান কাটবে সেটাই হচ্ছে চিন্তা। ধানগুলো সব পেকে একদম হলুদ হয়ে গেছে। দেখো পুরোটা জায়গায় একদম ধানগুলো একদম শুয়ে পড়েছে। এইটা তো তাও কম, অন্য সব জমিগুলো একদম ভীষণ খারাপ অবস্থা আমাদের। তো ওই দিকটা তো যাচ্ছি না আমি। ওই যে ওই পাশ থেকে জমিটা, ওইখান থেকে জমিগুলো একদম কি বলবো, একদম কি বলো তো, প্রথমে পূব দিক থেকে হাওয়া হলো, তারপরে পশ্চিম দিক থেকে উল্টো পাল্টা হাওয়াতে একদম শুয়ে পড়েছে। যাই হোক, কাটবে, একটু সময় বেশি লাগবে বলেছে। ঝিঙে গাছগুলো এই পাশ থেকে পড়ে গেছিলো সব, ওই যে ওই পাশ থেকে পড়ে গেছিলো। আর ঝিঙে গাছগুলোতে ওই যে এক রকমের মাছি, সেইগুলোতে একদম কেটে দেয়। ওই জন্য ওরকম একটা মিষ্টির সেই বক্সগুলো হয় না, মিষ্টি মিষ্টি বিক্রি হয়, তার মধ্যে ওই যে কী ধরনের কেক বলে, সে কেক দিয়ে ফাঁকা করে বসিয়ে দিয়েছে। কত মাছি পড়েছে তারা তোমাদের দেখাই। এই দেখো কত মাছি পড়ে রয়েছে। এই ঝিঙেগুলোকে পোকায় কাটে, কেমন এক ধরনের মাছি। যে সব প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে ঝিঙেগুলো, যাতে ঝিঙেগুলো কোনো মাছিতে না কাটে। মাছিতে কাটার পরে এগুলো পোকা হয়ে যায়, ওই জন্য প্লাস্টিক দিয়ে রেখেছে। দেখো লাউ গাছগুলো একদম শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে, সব জলের মধ্যে পড়ে গেছিলো ভেঙে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও একটা সাবস্ক্রাইব দেবেন। টাটা, পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।